জিন হাজির করে কথা বলা যাবে কিনা, এতে রোগীদের ক্ষতি হবে কিনা। চমৎকার একটি প্রশ্ন করেছেন, শুকরান জাযাকাল্লাহ। সত্যিকার বলতে অনেক জিন দুই ভাবে মানুষকে কষ্ট দিতে পারে। একটা হচ্ছে আসরকৃত জিন। আসরকৃত জিন, যে জিনটা সরাসরি শরীরে আসর করে তারপরে কি করে, রোগীকে কষ্ট দেয়। আরেক ধরনের আছে যেটা জিনগুলা দূর থেকে কি করে, রোগীদেরকে কষ্ট দেয়। এখন বিষয় হলো, যেই রোগীদেরকে আসর করে অর্থাৎ তার শরীরে প্রবেশ করে তারপরে রোগীকে কষ্ট দেয়, সেই সমস্ত জিনগুলাকে প্রয়োজনে দরকার পড়ে, যেহেতু তার শরীরে আসা যাওয়া করে। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষের শরীর আল্লাহ প্রদত্ত শরীর বন্ধ থাকে, আলহামদুলিল্লাহ পুরো শরীরই বন্ধ থাকে, চাইলে একটা জিন প্রবেশ করতে পারে না। এটা দীর্ঘদিন জিনেরা কি করে, জাদু করে, সেহের করতে 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 শরীরে ঢোকার চেষ্টা করে। তো বিষয়টা হচ্ছে, জিন ঢোকার রাস্তা আছে কয়েকটা, যেরকম কান দিয়া জিনেরা ঢুকতে পারে, সবসময় মনে রাখবেন। তারপরে নাকের ছিদ্র দিয়া জিনেরা ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে জিনেরা। ইভেন জিনেরা মেয়েদের যে প্রাইভেট রাস্তা আছে সেটা দিয়েও জিনেরা কি করতে পারে, প্রবেশ করতে পারে। তো ওরা দীর্ঘ সময় জাদু করতে 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 তারপরে কি হয়, শরীরে জিনটা প্রবেশ করে। তো যাদের শরীরে অলরেডি জিন প্রবেশ করা শুরু হয়ে গেছে, আপনি চাইলে সে তেলাওয়াতের মাধ্যমে বা আপনার যেভাবে পারেন জিন শরীর হাজির করে আপনি চিকিৎসা করতে পারেন, যদি আপনি মনে করেন যে চিকিৎসা করলে ভালো হবে। তবে যদি সে জিন শরীরে আসতে না চায়, সেক্ষেত্রে জোর করে তাকে ঢোকে প্রবেশ করায় তারপর চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই, এতে রোগীর ক্ষতিটা বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে, যাদের শরীরে জিন দূর থেকে কষ্ট দেয়, অর্থাৎ তার শরীরে কখনো জিন প্রবেশ করে নাই, সেক্ষেত্রে সেই রোগীর উপরে জিন হাজির করে তারপরে জিনের কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। আমাদের আকাবিরা বুজুর্গরা তারা কখনোই জিনের রোগী আসলে তাদের উপরে জিন ভর করে কথা বলায়া তারপরে চিকিৎসা তারা কখনো করেন নাই। আসলে তাকে রোকে দিয়েছে, মাসনুন দোয়া আমল দিয়ে দিয়েছেন। যাদের শরীরে জিন প্রবেশ করে প্রয়োজনে তাদেরকে কোরআনের আয়াত সমূহ লিখে দিয়ে দিচ্ছেন যাতে আর জিন না আসতে পারে। আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে গেছে। কিন্তু যেই সমস্ত রোগীদেরকে জিনেরা দূর থেকে কষ্ট দেয়, ওই রোগীর শরীরে জোর করে শরীরে জিন প্রবেশ করাইলে বরঞ্চ আপনি সেটা কি করলেন, আরো ক্ষতি করলেন রোগীটা সুস্থ হয়ে যেত 10 দিনে, সেটা আপনি কি করলেন, আরো সময়টা বাড়ায় নিলেন। এই জন্য অনেক হুজুরা বাবা রোগীরা এসে বলে না যে হুজুর শরীরে জিন হাজির করে দেখেন, আমাদেরকে শোনান। তো এইটা আসলে কোনো ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে রোগীটা সুস্থ হয়ে যাওয়া। এই জন্য যদি কারো শরীরে জিন প্রবেশ না করতে চায় অথবা আশ্রয়কৃত জিন না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই জিনকে প্রবেশ করাবে না, রুকিয়ার মাধ্যমে এটাকে এমনি সরাই ফেলবে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন দেখবেন কেউ আপনাকে ভয় পাচ্ছে, ভয় পায়, তখন যদি আপনি তাকে জোর করে মারধর করেন, তাকে কষ্ট দেন, তাহলে কিন্তু সে আর আপনাকে ভয় করবে না, রেসপেক্ট করবে না, সম্মান করবে, অর্থাৎ ভয় পাবে না। আপনি একজনকে থাপ্পড় মারছেন, এইটার চাইতেও বেশি জরুরি না আপনি যে মারতে পারেন, আপনার যে ক্ষমতা আছে এটা দেখানো সবচেয়ে বেশি জরুরি, আপনাকে মারাটা জরুরি না। জিনেরা যখন বুঝতে পারে যে এই হুজুর বা এই চিকিৎসক উনি জিন হাজির করে তাকে শাস্তি দিয়ে রোগী থেকে সুস্থ করতে পারে, এটা যখন জিনেরা বুঝতে পারে, তখন ওই জিনেরা অনেক সময় আসতে চায় না, দূরে থাকে। অতএব তাকে আর আপনাকে ভয় দরকার নাই তার শরীরে প্রবেশ করানো, আপনি চিকিৎসা করে দেন, ইনশাল্লাহ এই রোগী এমনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আকাবিরদের বুজুর্গদের নিয়ম হচ্ছে, এবং যারা আসলে ভালো চিকিৎসক তারা আসলে সহজে জিন শরীরে হাজির করতে চায় না, কারণ এতে রোগীর ক্ষতি হয় বেশি। আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।